নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের ছোট্ট গল্প বিধিলিপি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। তো চলুন আজকের গল্প শোনা যাক। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের বিধিলিপি। আগের দিন রাত থেকে সানাই বাজছিল। সানাইয়ের সুরে মনটা বেদনায় ভরে উঠছিল। আমার প্রেমিকা পারমিতারই বিয়ে, 12 বছরের একটা প্রেম, তারই পরিসমাপ্তি ঘটে গেল। কিছুতেই ভালো লাগছিল না যে পারমিতা একদিন আমার হতে পারত, আর কয়েক ঘন্টা পর সে হয়ে যাবে অন্য কারো বউ। না, এ কিছুতে মানতে পারছিলাম না। তবুও সব কিছু মেনে নিতে হবে, কারণ সত্যিটা দুজনেই জানি, আর জেনে শুনে একে অপরের সাথে গাঁটছড়া বাঁধতে পারিনি, শুধু রাতটুকুর অপেক্ষায়। পরের দিন সকালের ট্রেনেই আমাকে চলে যেতে হয়েছিল আমার কর্মস্থলে। পারমিতার সাথে প্রেমটা দীর্ঘদিনের। স্কুল জীবনের প্রভাতী বেলায় আমার কৈশোরকালের সঙ্গী পারমিতা। তখন আমার ক্লাস 8। পারমিতাকে ভীষণ ভালো লাগতো। ভালো লাগাটা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। পারমিতাকে আমি পারো বলে ডাকতাম। আমাদের এই প্রেমটা দুই বাড়ি থেকেই জানতো। কলেজ, ইউনিভার্সিটির পার্ট কমপ্লিট করলাম দুজনেই। তারপর আমি চাকরি পেয়ে গেলাম কলেজে, একেবারে উত্তরবঙ্গে পোস্টিং। পারো তখন বলেছিল, চলো এবার আমরা বিয়েটা করে নিই। আমি পারোকে বলেছিলাম, আমিও সেই দিনটার অপেক্ষায় সজনী। আমাদের 4 হাত বাঁধা পড়ুক, আমিও চাই। কুষ্টি ঠিকুজি মেনে বিয়ে দেওয়ার রীতি দুই বাড়িতেই। তাই বাড়িতে যখন বিয়ের কথা জানালাম, তখন দুই বাড়িতেই কুষ্টি ঠিকুজি নিয়ে পড়ল। দুজনের ঠিকুজি কুষ্টি মিলিয়ে দেখে যা পাওয়া গেল, এ বিয়েটা উভয়ের পক্ষেই শুভ নয়। তাই বিয়েটা না হওয়াই ভালো, কারণ বিয়েটা হলে কারোর সঙ্গে কোনো মতের মিল হবে না, একদিন ছাড়াছাড়ি হয়েই যাবে। তাই দুই বাড়িতে রাজি হলো না কেউ। আমি তবুও বলেছিলাম, আমি এসব ঠিকুজি কুষ্টি কিছু মানি না, আমি পারোকেই বিয়ে করব। পারো কিন্তু এতটা মনের জোর দেখাতে পারেনি। ঠিকুজি কুষ্টিকে অস্বীকার করার মতো সাহস পারো দেখায়নি। পারো আমাকে বলেছিল, যে বিয়েটা সুখের হবে না, যে বিয়েটা করলে একে অপরের সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে, সে বিয়েটা করে লাভ কি? মাঝখান থেকে দুটো জীবন নষ্ট হবে। তাই বাড়ি থেকে যা বলছে সেটা মেনে নেওয়াই ভালো। পারোর কথাগুলো সেদিন মানতে ভীষণ কষ্ট হয়েছিল, তবুও দাঁতে দাঁত চেপে সব কষ্ট মেনে নিয়েছিলাম। সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আর বিয়েই করব না। পারোর বিয়ের দিন সকালে ট্রেনেই চলে আসি উত্তরবঙ্গে। প্রথম কদিন বেশ কষ্ট হয়েছিল। যে পারমিতা এক সময় আমার ছিল, এখন সে অন্য কারোর। তাই পারমিতার স্মৃতি মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তবুও মনের মণিকোঠায় পারমিতা রয়ে যাবে চিরকাল, এটা ভেবে নিয়েছিলাম সেদিন। তারপর থেকে মোটামুটি 1 বছর কেটে যায়। আমি বাড়ি আসি কয়েকদিনের ছুটিতে। বাড়িতে আসার পর মা আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পারোর কোনো খবর জানিস? আমি রাগ দেখিয়ে মাকে বলেছিলাম, ওর নাম ওর কথা আমার কাছে কখনো উচ্চারণ করবে না, আর দ্বিতীয়বার যদি ওর কথা বলেছ আমি আর কোনোদিনই বাড়িতে আসবো না।
এমন কথা বলাতে মা আমাকে আর পারোর কথা বলতে আসেনি। এমন ভাবখানা দেখালাম মায়ের পুরো কথাটা যেন শুনতেই চাইছি না, কিন্তু মনে মনে একটা সুপ্ত ইচ্ছা থেকেই যায়। মুখে যতই বলি পারোর খবর নেব না, মন কিন্তু মানতে চায় না। পরে অবশ্য বন্ধুর মারফত জেনেছিলাম সেদিন পারোর বিয়েটা হয়নি, কারণ বিয়ের দিন সকালে পারোর বাবা মারা যান হার্ট অ্যাটাকে। এই অবস্থায় বাড়ির আত্মীয় স্বজন পারোকে বলেছিল যেন তেন প্রকারে বিয়েটা হয়ে যাক, কেননা লগ্নভ্রষ্ট হতে হবে। পারো সেসবে তোয়াক্কা না করে বলেছিল, আর যাই হোক, অন্তত আজকের এই দিনে আমি বিয়েটা করতে পারবো না। আর বিয়েটা যখন ঠিকুজি কুষ্টি মিলিয়েই হচ্ছিল, তখন কেন এই অঘটন ঘটল আজ? আমি আর কিচ্ছু বিশ্বাস করি না। পাত্রপক্ষ সেদিন পারোর এই মানসিক অবস্থায় পাশে না থেকে বরং ওই দিনই অন্য পাত্রীর সন্ধান করে বিয়ের পর্ব সম্পন্ন করেছিল। মাস 6 মতো পারো বাড়িতেই ছিল। তারপর একদিন ওর মাকে নিয়ে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গিয়েছিল সেটা কেউ আর আমাকে বলতে পারেনি। তারপর থেকে 30 বছর কেটে গেছে। আজ নীলাক্ষীর বিয়ে। আমি নীলাক্ষীর জন্মদাতা নই, তবু পিতৃত্বের দাবিদার আমি। নিজের বাবার কাছে যতটা আবদার করতে পারত তার সবটুকু নীলাক্ষী আমার কাছেই করে, কারণ আমি কথা দিয়েছিলাম বন্ধুকে, নীলাক্ষীকে আমি আমার কাছে রাখবো। নীলাক্ষীর কোনো অযত্ন হবে না। এই নীলাক্ষী আসলে আমার খুব কাছের বন্ধু অনিকেতের একমাত্র কন্যা। উত্তরবঙ্গে এসেই পরিচয় হয় ওর সাথে। আমি যেখানে থাকতাম তার কয়েকটা বাড়ির পরেই অনিকেত ভাড়া থাকতো একটা বাড়িতে। একটা বেসরকারি চাকরিও করত। মানুষ হিসেবে ভীষণ হেল্পফুল ছিল অনিকেত। যখন যা হেল্প লেগেছে সর্বতোভাবে সাহায্য করে গেছে আমাকে। তো আমরা একবার গিয়েছিলাম সিকিম বেড়াতে, আমি আর এক বন্ধু আর অনিকেতের ফ্যামিলি। সেখানে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে। পাহাড়ে উঠতে গিয়ে আমাদের গাড়ি খাদে পড়ে যায়, আর তাতেই মারা যায় অনিকেত আর অনিকেতের স্ত্রী। সৌভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর অনিকেতের একমাত্র মেয়ে নীলাক্ষী। তখন নীলাক্ষীর আর কতই বা বয়স হবে, ওই 4 বছর। আর সেই 4 বছরের নীলাক্ষী আজ অনেক বড় হয়ে গেছে। নীলাক্ষী এখন একটা কলেজে প্রফেসর। তবে নীলাক্ষী তার পছন্দের মানুষকে বিয়ে করেছে। ঠিকুজি কুষ্টি বিচার আমি করতে যাইনি। দুজন মানুষ দুজনকে ভালোবেসে বিয়ে করবে, এর জন্য ঠিকুজি কুষ্টির কী বা দরকার? আজ সকাল থেকে সানাই বাজছে। সানাইয়ের সুরটা বড় বেদনার। একটা বিচ্ছেদ বেদনার উদ্রেক করে মনের মধ্যে, বুকের ভেতরটা হা হা করে ওঠে। এই সানাইয়ের সুরটা বেজে উঠলেই মনে হয় একটা বিচ্ছেদ হা করে গিলতে আসছে। যাই হোক, আজ বড় আনন্দের দিন। আজকের দিনে কোনো মন খারাপ করলে চলবে না। কথাগুলো ভাবছি, সেই সময় পারমিতা ওপরের ঘরে এসে বলল, এই যে মশাই, আমি এদিকে খুঁজে খুঁজে মরছি, আর উনি এখানে? ও বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসার টাইম হয়ে গেল তো। এইমাত্র ফোন করেছিল ছেলের বাবা, বলল ওরা বেরিয়ে গেছে গায়ে হলুদ নিয়ে। নিচে চলো তাড়াতাড়ি বলে পারো নিচে নেমে গেল। এত বড় বিয়ের দায়িত্ব তার বেশিরভাগটাই সামলাচ্ছে পারমিতা। আজ নীলাক্ষীকে মানুষ করার পেছনে পারমিতার ভূমিকায় সব থেকে বেশি। বলতে গেলে পারমিতায় নীলাক্ষীর মা। নীলাক্ষী পারমিতাকে মা বলেই ডাকে। পারমিতার কথা বলতে একটু অবাক হলে নিশ্চয়ই। ঘটনাটা বলি তাহলে শুনুন। নীলাক্ষীকে বাড়িতে নিয়ে আসার পর প্রথম কদিন খুব অসুবিধাই হয়েছিল নীলাক্ষীর। একে তো ওইটুকু মেয়ে, তারপর বাড়িতে দেখাশোনার জন্য
একটা লোক অবশ্য চাই, তাই একজন আয়ার ব্যবস্থা করতে হয়েছিল। মোটামুটি ততদিনে আমার কলেজের চাকরি প্রায় 10 বছর কেটে গেছে। একদিন টুকটাক কিছু জিনিস কেনার জন্য নীলাক্ষীকে সঙ্গে নিয়েই বেরিয়েছি। জিনিসগুলো কেনাকাটার পর একটা বইয়ের দোকানে উঠেছি। হঠাৎ মুখোমুখি দেখা পারমিতার সাথে। পারমিতাকে দেখেই অবাক হই। এখানে পারমিতাকে দেখব সেটা কল্পনার বাইরে। তো আমি নিজে থেকেই বলি, তুমি এখানে? অবাক হলে? অবাক হওয়ারই কথা। আমি এখন শিলিগুড়িতেই থাকি, এখানে একটা স্কুলে চাকরি করি। তোমার কলেজ তো এখানেই। তুমি এখানে আছো এতদিন, অথচ আমি এখানে আছি যেন তুমি যোগাযোগ করনি। কি হবে যোগাযোগ করে? যোগাযোগটা তো সেদিন ছিন্ন হয়ে গেছে, আজ থেকে 10 বছর আগে। তোমার মেয়ে তো বেশ সুন্দরী, কি নাম তোমার? বলে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে মেয়ে বলল, আমার নাম নীলাক্ষী। সঙ্গে সঙ্গে আমিও বলে উঠি, পারমিতা ও আমার বন্ধুর মেয়ে, আমি বিয়ে করিনি। বন্ধুর মেয়ে বলতে? তখন পারমিতাকে সমস্ত ঘটনাটা খুলে বলি। ঘটনাটা শোনায় পারমিতার মনটা খারাপ হয়ে যায়। তারপর পারমিতা নিজেই বলে, যদি খুব জরুরি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘুরে আসতে পারো একদিন। সেদিন পারমিতা ওর বাড়িতে নিয়ে যায় আমাদের। এইভাবে আস্তে আস্তে পারমিতার সঙ্গে যোগাযোগটা গড়ে ওঠে। আবার নতুন করে প্রেমে পড়ি দুজন দুজনার। কয়েকদিন পর পারমিতা নিজেই বলে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো, মানে বলছি নীলাক্ষীকে যদি আমার কাছে রাখি তোমার কিছু অসুবিধা আছে? পারমিতা কথাটা মন্দ বলেনি। একটা বাচ্চার কাছে তার মাতৃস্নেহের ভীষণ প্রয়োজন। তারপর থেকে নীলাক্ষীকে নিজের কাছে রাখার দায়িত্ব নেয় পারমিতা। আমরা দুজনেই ঠিক করি নীলাক্ষীকে মানুষের মতো মানুষ করতে হবে, কারণ সেদিন আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, আজ নীলাক্ষী আমাদের সন্তান। সেদিনের সেই ছোট্ট নীলাক্ষী আজ কত বড় হয়ে গেল। আর কিছুক্ষণ পর বিয়ের লগ্ন। সন্ধ্যার রঙিন আলোর ঝলমলে পরিবেশে নীলাক্ষী সেজেছে অপরূপ সাজে। পারমিতা ধুতি পাঞ্জাবিটা এগিয়ে দিয়ে বলল, আজ এটা পরবে তুমি। ধুতি? তা বলে? হ্যাঁ ধুতি। তোমাকে কখনো কোনোদিনই জোর করিনি, আজ এটা আমার দাবি। মেয়ের বিয়ে বলে কথা, তোমাকে তো আর কখনো ধুতি পরে বর বর সাজে দেখতে পাবো না, তাই আজকের এমন শুভ দিনে তুমি ধুতি পাঞ্জাবিই পরবে। পরতে পারি, কিন্তু তোমাকেও আজ সুন্দর করে সাজতে হবে। খোপায় অন্তত একটি লাল গোলাপ দিও। এদিকে বর এসে গেছে, চারিদিকে কত লোকজন। পারমিতাও পড়েছে একটা বেনারসি, খোপাতে একটা লাল গোলাপ। এক হই হুল্লোড় আনন্দময় পরিবেশে বিয়ের পর্ব সমাপ্ত হয়। পুরোহিত মশাই ডাক দেন, আসুন দুজনে মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। পারমিতা আর আমি এগিয়ে যাই, মেয়ে জামাইকে আশীর্বাদ করি। নীলাক্ষীর চোখ তখন জলে ভরা। নীলাক্ষী প্রণাম করে বলে, তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় যেন চিরকাল থাকে, আর তোমরা দুজনে এইভাবে ভালো থেকো। আজ 5 বছর অতিক্রান্ত। ঠিকুজি কুষ্টি বিচার না করেই সেদিন মেয়ের বিয়ে দিয়েছিলাম। ওরা বেশ আছে দুজনে। আসলে মানুষের সাথে মানুষের মনের মিল নিয়েই বিয়ে, তাই বিয়েতে কোন মন্ত্রটা পড়া হলো বা না হলো সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। আর আজ আমরা দুজনেই রিটায়ার করে গেছি। না, বিয়েটা আমাদের আর হয়নি। আমি আর পারো আজও দুজন দুজনের সুখ দুঃখের সাথী।
আজও আমরা সেই আগের মতো প্রেমিক প্রেমিকা। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজনের কাছে। আর প্লিজ আপনারা এত লোক আমার গল্প শোনেন, তারা কেউ একটি লাইক করেন না। আমার সত্যিই খুব খারাপ লাগে যে এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর করে একটা গল্প উপস্থাপন করি, আপনাদের সামনে এত সুন্দর করে গল্প উপস্থাপন করি, আপনারা ভালোবেসে সেগুলো শোনেন, কিন্তু ভালোবেসে একটা লাইক করেন না। প্লিজ গল্পটা শুনে অন্তত একটি লাইক করবেন, আমারও ভালো লাগবে। সামনের দিনগুলোতে আর ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য উৎসাহিত হব।